শেষ রক্ষা হলো না কালীঘাটের কাকুর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিবিআইয়ের জালে আষ্টে পিষ্টে জড়িয়ে গেলেন কালীঘাটের অভদ্র কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম কিংপিং, নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড। কারণ তার বিরুদ্ধে অভিযোগ একাধিক প্রভাবশালী মাথার যারা গ্রেপ্তার হয়েছিলেন জেলে। কুন্তল ঘোষ থেকে শুরু করে শান্তনু ব্যানার্জি থেকে শুরু করে তাপস মণ্ডল, একাধিক জনের মুখে কালীঘাটের কাকুর নাম। আর কালীঘাটের কাকুর নাম ফাঁস করে দিয়েছিলেন তাপস মণ্ডল। কুন্তল ঘোষ কালীঘাটের কাকুর মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করেছেন। কালীঘাটের কাকুর কাছে যেত কোটি কোটি টাকা, সেই টাকা নিয়োগ দুর্নীতির টাকা কালীঘাটের কাকুর কাছ থেকে চলে যেত প্রভাবশালীদের কাছে। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠেছিল, এমনই কিন্তু বিস্ফোরক দাবি ইডির। ইতিমধ্যেই জামিন পেয়েছেন কুন্তল ঘোষ, কারণ বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি, এখনো পর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি ইডি সিবিআই। তাই দীর্ঘদিন কোনো অভিযুক্তকে এভাবে জেলে বন্দি রাখা যায় না। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরপরই কিন্তু এবার একে একে সমস্ত অভিযুক্তরা জেল থেকে বের হচ্ছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের। তবে শান্তনু ব্যানার্জি তিনি গ্রেপ্তার হওয়ার পর তিনি জামিন পেয়েছিলেন, সম্প্রতি জামিন পেয়েছিলেন, কিন্তু জামিন পেয়ে ফের গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে শান্তনু ব্যানার্জি। এবার সিবিআই কিন্তু গুটি সাজাতে শুরু করেছে। কালীঘাটের কাকু শান্তনু ব্যানার্জি, সন্তু গঙ্গোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি, এই চার মাথাকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই। কালীঘাটের কাকুকে নিয়ে কিন্তু একেবারে মোক্ষম দাওয়াই, একেবারে মোক্ষম অস্ত্র প্রয়োগ করলো সিবিআই। আর সেই অস্ত্রতেই কিন্তু আদালতে এবার কুপকাত কালীঘাটের কাকু। চরম নির্দেশ বিচারকের এক নির্দেশেই কিন্তু কালীঘাটের কাকু একেবারে ঘোর বিপদ। চরম ফ্যাসাদে, চরম অস্বস্তিতে পড়লেন কালীঘাটের কাকু। কারণ কালীঘাটের কাকু গ্রেপ্তার হয়েছিলেন ইডির হাতে। ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রায় 1.5 বছর কেটে গেছে। কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি, 1 বছর পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত সেই গলার স্বরে কোন কোন প্রভাবশালী আছে তাদের একবারের জন্য জেরা করেনি বা জেরা করার কোনো প্রক্রিয়া শুরু করেনি ইডি। শুধুমাত্র আদালতে জানিয়েছিল যে কালীঘাটের কাকুর কল রেকর্ডিং, অডিও রেকর্ডিংয়ে এমন এমন মাথার নাম আছে, প্রভাবশালীদের নাম আছে, যেগুলি প্রকাশ্যে নাম বললে রাজ্যে ঝড় উঠে যেতে পারে। তাই সেই নামগুলি প্রকাশ্যে আনেনি ইডি। তবে এবার কিন্তু একেবারে খেলা জমে ক্ষীর। কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন একের পর এক ধাক্কা খাচ্ছে সিবিআই এবং ইডি, একদিকে কলকাতা হাইকোর্ট, নিম্ন আদালত, অন্যদিকে সুপ্রিম কোর্ট, সমস্ত আদালতেই কিন্তু রীতিমতো ভৎসনার শিকার হচ্ছে সিবিআই এবং ইডি। তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে যখন প্রশ্ন উঠে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এবার তেড়ে ফুঁড়ে অ্যাকশন শুরু করলো সিবিআই এবং ইডি। আর ইডি সিবিআইয়ের এই অ্যাকশনেই কিন্তু এবার ছারখার কালীঘাটের কাকু। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অস্বস্তি বাড়ল সুজয় কৃষ্ণ ভদ্রের। কালীঘাটের কাকুকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল আদালত। জানা গেছে সিবিআইয়ের আর্জিতে সাড়া দিয়ে আগামী 5ই ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার কাকুকে সশরীরে হাজিরা দিতে হবে আদালতে। এমনই কিন্তু নির্দেশ দিয়েছে ব্যাংসালের বিশেষ সিবিআই আদালত। কারণ গত 2 দিন তিনি হাজিরা এড়িয়ে গেছেন। আর কিন্তু কোনো রকম ছল চাতুরি চলবে না কালীঘাটের কাকুর। কারণ কালীঘাটের কাকুর মোক্ষম যে অস্ত্র, তিনি শারীরিক অসুস্থতার দোহাই দিচ্ছেন বারবার। যেমনটা দেখা গিয়েছিল ইডি যখন গলার স্বরের নমুনা সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছিল বারবার, ঠিক তখন তিনি আইসিইউতে ভর্তি হয়ে যাচ্ছিলেন বুকে ব্যথা অনুভব করে। আর এবারও কিন্তু সিবিআই যখন বারবার আদালতে তাকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে, আদালত যখন স্পষ্ট নির্দেশ দিচ্ছে কালীঘাটের কাকুকে ঘাড় ধরে আদালতে হাজির করানোর, ঠিক সেই মুহূর্তে দুদিন হাজিরা এড়িয়ে গেছেন কালীঘাটের কাকু শারীরিক অসুস্থতাকে ঢাল করে। তারপরে কিন্তু সিবিআইকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট আদালতে পেশ করতে। আর সেই রিপোর্ট পেশ করতেই কিন্তু তোলপাড়। গত বছর 30শে মে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল ইডি। মাঝে শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ সময় হাসপাতালে কেটেছে কাকুর। এরপর জেলেই ছিলেন তিনি। এর মধ্যে সুজয় কৃষ্ণকে হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় সিবিআই। এর আগে আদালতের তরফে একাধিকবার সুজয় কৃষ্ণকে প্রেসিডেন্সি জেল থেকে আদালতে হাজির করানোর নির্দেশ দিলেও অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। প্রেসিডেন্সি জেলের তরফে
আদালতকে কালীঘাটের কাকুর স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্ট দেওয়া হয়েছিল। এরপর আদালত জানায় সিবিআই চাইলে সুজয় কৃষ্ণকে হেফাজতে নেওয়ার জন্য নতুন করে আবেদন করতে পারে। আদালতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর তদন্তের স্বার্থে সুজয় কৃষ্ণকে হেফাজতে নেওয়ার প্রয়োজন বলে আদালতে জানায় সিবিআই। সূত্রের খবর, সিবিআই স্পেশাল কোর্ট নতুন করে হাজিরার জন্য পরোয়ানা জারি করেছে। 5ই ডিসেম্বর জেল থেকে সুজয় কৃষ্ণকে আদালতে হাজির হতে হবে এবং তাকে ঘাড় ধরে টেনে নিয়ে আসতে হবে, এমনই নির্দেশ আদালতের। পাশাপাশি ইডির মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে তদন্তের স্বার্থে সিবিআই হেফাজতে নিতে পারবে বলে জানিয়ে দিয়েছে আদালত। অর্থাৎ আর কিন্তু আটকানো গেল না। তিনি জামিনের জন্য ছোটাছুটি করেছিলেন, হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না সিবিআই। এবার কিন্তু আদালত ফের নির্দেশ দিয়ে দিল, কালীঘাটের কাকুকে এবার হেফাজতে নিতে পারবে সিবিআই তদন্তের স্বার্থে। কালীঘাটের কাকু যে চালাকিটা করেছিলেন আদালতে, যে 13 বছর হয়ে গেল এখনো পর্যন্ত কেন তদন্ত শুরু করেনি সিবিআই, আর এই মুহূর্তে যখন তিনি জামিনের দোরগোড়ায় জামিন পেতে পারেন, যখন আশা দেখা দিচ্ছে একটা, ঠিক সেই মুহূর্তে কেন সিবিআই কালীঘাটের কাকুকে হেফাজতে নেওয়ার, গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু করলো। আর এই প্রশ্নতেই কিন্তু রীতিমতো কলকাতা হাইকোর্ট চরম ভর্ৎসনা করেছে সিবিআইকে। এতদিন কি করছিলেন, এতদিন কেন গ্রেপ্তার করেননি, এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিল হাইকোর্টের বিচারপতি। তবে শেষ রক্ষা কিন্তু হলো না, কারণ সিবিআইকে নিম্ন আদালত যে নির্দেশ দিয়েছিল সুজয় কৃষ্ণকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করতে, অবশেষে আবেদন করতেই কিন্তু আজ একেবারে চরম নির্দেশ দিয়ে দিল আদালত। তদন্তের স্বার্থে সুজয় কৃষ্ণকে হেফাজতে নিতে পারবে সিবিআই, কোনো রকম বাধা আর রইল না। প্রসঙ্গত ইডির হাতে গ্রেপ্তার হয়ে সুজয় কৃষ্ণ বহুদিন প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন। সিবিআই তোড়জোড় শুরু করতেও গ্রেপ্তার হতে পারেন মনে করে কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন সুজয় কৃষ্ণ। সেখানেই কিন্তু সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে হাইকোর্ট। তবে যত যাই হোক, সুজয় কৃষ্ণ ভদ্র নিজেকে বাঁচানোর জন্য কিন্তু এবার ছোটাছুটি শুরু করে দিয়েছেন, কিন্তু শত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। সুজয় কৃষ্ণকে ঘাড় ধরে টেনে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে 5ই ডিসেম্বর, কারণ তার মেডিকেল রিপোর্টে এমন কিছু নেই যে তাকে জেলে থাকতে হবে বা হাসপাতালে থাকতে হবে। তিনি আসতে পারছেন না এমনটা নয়। তার আইনজীবী দাবি করেছিল তিনি ভার্চুয়ালি হাজিরা দেবেন, কিন্তু বিচারক তিনি স্পষ্ট করে দিয়েছেন যেহেতু একটা হেফাজতে নিয়ে তদন্ত শুরু করার ব্যাপার, তাই সুজয় কৃষ্ণকে সশরীরে আদালতে হাজির হতে হবে। এর আগে সুজয় কৃষ্ণকে সিবিআই সোন অ্যারেস্ট দেখায়, সেটা নিয়েও কিন্তু সিবিআইকে চরম ভৎসনার মুখে পড়তে হয়েছে, চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে কলকাতা হাইকোর্টে সুজয় কৃষ্ণের জামিন মামলায়। তবে এবার কিন্তু আর শেষ রক্ষা হলো না, এবার কিন্তু খেলিয়ে দিলেন বিচারক, নিম্ন আদালতের বিচারক। তাই আগামী দিনে কি হতে চলেছে, আগামী 5ই ডিসেম্বর তিনি কি আদৌ হাজির হবেন নিম্ন আদালতে? আদৌ কি সুজয় কৃষ্ণকে হেফাজতে নিতে পারবে সিবিআই, নাকি আবারও নতুন কোনো চাল শুরু করবেন সুজয় কৃষ্ণ, আবারও তদন্তকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন সুজয় কৃষ্ণ? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।